নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আজকেও একটা সুন্দর নিরামিষ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। দুর্দান্ত স্বাদের হয়েছিল রান্নাটা। চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। একটা বাটিতে আমি 200 গ্রামের যে নিউট্রিলা সয়া চাংস আছে তার হাফ নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে আবার কিছুটা নর্মাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে 1 চামচ লবণ দিয়ে ফুটতে দিলাম। জলটা ফুটে গেলে ওই ধুয়ে রাখা সোয়াবিনগুলো চেপে চেপে আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখছি, ফুটতে দেব। এরপরে একটা মিক্সির পট নিয়ে 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা নিয়ে একটু ঘুরিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠ কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এদিকে সেদ্ধ হয়ে গেলে ঢাকা দিয়ে রাখলাম, রেখে ঠান্ডা জলে একটু ধুয়ে নেব। এরপরে 1 চামচ চারমগজ দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাও পেস্ট করে নিচ্ছি। এরপরে আমি 2টো মিডিয়াম সাইজ আলু কেটে নিলাম। এরপর মিক্সির পটটার মধ্যে আবারও 1 চামচ সাদা তিল দিয়ে দিলাম, দিয়ে একটু ঘুরিয়ে নেব। সাদা তিল কিন্তু শরীরের জন্য খাওয়া খুব ভালো। এরপর আমি ওই সয়াবিন দানাগুলো জল থেকে চেপে চেপে নিয়ে একদম পুরো জলটা কিন্তু চেপে বার করে দিতে হবে। তারপরে মিক্সিতে মিক্স করে নেব। একটুও জল থাকলে কিন্তু ডোটা ভালো তৈরি হবে না। এরপরে আমি ওই মিক্স করে নিয়ে একটা বাটির মধ্যে রাখলাম। এরপর ধনেপাতা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা কুচি করে কিছুটা দিয়েছি। দিয়ে এর মধ্যে লবণ, হলুদ, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি দিয়েছি এখানে আমি ছোটো চামচের 1 চামচ, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা ওটা দিয়ে দিলাম, আর বড় চামচের 2 চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে টাইট বন্ডিংটা হয়, আমি যাতে একটা শেপ দিতে পারি। তো এরপরে আমি মুঠ করে করে একটা মুইঠার শেপ দিয়ে নিচ্ছি। দেখতে ভালো হবে বলে ঠিক করে শেপটা দিতে হবে, যাতে দেখতে ভালো লাগে। এরকম করে পুরো মুইঠাগুলো আমি হাতে করে বানিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা পুরো যখন বানানো হয়ে যাবে তখন একটা কড়াই তেল দিয়ে আমি কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি গরম করতে। এরপরে আমি মুইঠাগুলোকে ভেজে নেব। আমি প্রথমে কম করে দিয়েছি, কারণ যাতে নাড়াচাড়া করা যায় ঠিকঠাক, ভেঙে না যায়। এরপরে গ্যাসটা সিমে দিয়ে কিন্তু ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থাকবে। তারপর লাল লাল করে সব ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতেই আমি ছোটো চামচের 1 চামচ সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজতে হবে। লাল লাল করে ভেজে আমি আলুগুলো তুলে রাখছি। সব আলুটা তুলে রাখার পর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব একটা পাকা টমেটো, দানা ফেলে রেখে কেটে রেখেছিলাম। সেটা দেওয়ার পরে এরপরে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে আমি আবার 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ওই যে মিক্সিতে মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিলাম। তো এরপরে আবার আমি একটু জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ এগুলো দিয়ে ভালো করে ওই মশলার সাথে মিশিয়ে নেব। এবারে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে কষতে দেব। তারপরে 2টো বাতাসা দিয়ে ওই ভেজে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। আরও একটু জল দিয়ে ভালো করে কষে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। এরপর আবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আলুগুলো। মশলাটার সাথে ভালো করে কষে নিয়ে গরম জল দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব, দিলে ওই মুইঠাগুলো ছেড়ে দেবো। কিছুক্ষণ মুইঠাগুলো কিন্তু জলে ফুটতে দিতে হবে, তাহলে ওর মধ্যে ঝাল, লবণ, মিষ্টি সবটাই ঢুকবে। আবার একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে বাকি ধনেপাতা কুচানোটা দিয়ে দেবো। দারুণ কিন্তু টেস্ট হবে। এরপরে একটু গরম মশলা দিয়ে আর অল্প একটু ঘি দিয়ে একটু নেড়ে নামিয়ে দেব। দারুণ টেস্টে রান্না হয়েছে, আপনারাও খেয়ে দেখবেন, কেমন লাগে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।